শিলা দেবী, যাকে অনেকেই ভীষণ ভালোবাসেন, অনেকেই কি বলবো শ্রদ্ধা করেন। হয়তো ওনার অনেক অনেক গুণ আছে, কিন্তু উনি শাশুড়ি হিসেবে একেবারে লো গ্রেডেড শাশুড়ি। হ্যাঁ বন্ধুরা, কেন বলছি এই কথা অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে সন্দীপের ভিডিওটা দেখেছি আমরা। প্রথমেই বলি, সন্দীপকে অনেকেই যারা কুড়ে বলে, তারা দেখতে পাচ্ছ সন্দীপ কী ধরনের পরিশ্রম করতে পারে। ঠিক আছে, শুধু সন্দীপ নয়, সন্দীপদের পরিবারের সবাই আমরা দেখেছি প্রত্যেকটা কাজে ওনারা নিপুণ, যাকে বলে একদম নিপুণ। তো আসলে কি বলতো, যারা বেশি ঠাট বাট, তারপরে তোমার কি বলবো, বেশি মানে দেখনদারিটা যাদের বেশি নেই না, তাদেরকে সবাই ওভাবেই পেশে। দেখনদারিটা ওদের মধ্যে নেই, ভালো পোশাক পরে না, কেননা মাসিমাকে দেখলেই বোঝা যায় যে উনি অনেকটা বেশ মানে কি বলবো আভিজাত্যপূর্ণ একজন মানুষ। তারপরে হচ্ছে ওনাকে দেখলে মনে হয়, এবং উনি বেশ ভালো ফ্যামিলি থেকে এসছেন। শহুরে মেয়ে, সেটা আমরা সবটাই জানি, অতীতেই শুনেছি। কিন্তু এই যে ঘরে উনি যখন থাকেন, ছাপোষা গ্রাম্য গৃহবধূ যেভাবে শাড়ি পরে, যে খুব যে হাইফাই কিছু তা না, নরম নেতানো সুতির শাড়ি পরে সন্দীপকেও দেখেছি এই জাস্ট হাফ প্যান্ট গেঞ্জি পরে ব্লগ করে নিচ্ছে। হ্যাঁ, যখন সেজে গুজে বেড়ায় তখন অনেকের কাছে মানে বেরোয় আর কি, তখন অনেকের কাছেই সন্দীপকে হিরো বলে মনে হয়। ভালো লাগে দেখতে, আগের চাইতে অনেক অনেক ভালো লাগে। তার কারণ হচ্ছে, যখন ওই ভাঙা টিন ছিল, মানে কেমন যেন কেমন কেমন লাগতো, তার চাইতে এখন অনেক বেশি স্মার্ট হয়েছে। কারণ ওর তো এখন একটাই কাজ, নিজের খাওয়া দাওয়া সাজা গোজা, নিজেকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ বন্ধুরা, একজন কমেন্ট করে গেছে আমার কমেন্ট বক্সে যে সন্দীপ নিজেকে নিয়ে ব্যস্ত, ছেলের প্রতি খেয়াল রাখে না, দেখাতে হয় তাই দেখে, ও শুধু ব্যস্ত আছে নিজের খাওয়া দাওয়া সাজগোজ ঘোরা বেড়ানো নিয়ে। সত্যি কি তাই? আজকের ব্লগটা কি সে দেখেনি, বা এই কদিনের আগের ব্লগ কি সে দেখেনি, যে সন্দীপের কিছু কাজ আছে ওদের? আমরা জানি প্রচুর জমি জমা আছে, অনেক কিছু ফসল হয়। ঠিক আছে, আমি তো অতীতে যখন দেখতাম, অতীতে মানে কারোর ব্লগ দেখতাম না। হ্যাঁ, আমি মানে তখন ওটা কী সাল হবে, আমার তখন মানে কি বলবো, এই অ্যান্ড্রয়েড ফোনও তখন আমার ছিল না। জাস্ট ওই ছোটো জিও ফোনগুলো বেরিয়েছিল, আর এমনি নোকিয়ার ফোন ছিল। সেই সময়ের থেকে 5 বছর হয়তো হবে না, তারও কিছুটা 5 বছরই হবে হয়তো, বা তার আগে থেকে। কারণ হচ্ছে আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে দেখতাম গাছের কত আম পাড়া হতো, ভোর ভোর সেগুলো হচ্ছে ওদের হাটে চলে যেত, তো ওগুলো দেখতাম। তো এইগুলো কি কোনো কাজ নয়? একটা চাষি পরিবার, তাদের চাষবাস নিয়েই কাজকর্ম, তো এগুলো কি সত্যিই কোনো কাজ নয়? চাষি পরিবার বলছি, চাষাভুষো বলছি, অথচ বলছি কুড়ে। চাষাভুষোরা কিন্তু কখনো কুড়ে হয় না, অন্তত চাষের কাজের যে পরিশ্রমটা না, সেটা মনে হয় অনেক অনেক বেশি পরিশ্রম করতে হয়। সেখানে অন্তত কুড়ে আর চাষা, এ দুটো কথা একসঙ্গে যায় না। তো আজকে দেখলাম ওদের সর্ষে ঝাড়াই বাছাই চলছে, এখনও প্রচুর কাজ। তো কিভাবে, দুটো কমেন্ট না আমি শেয়ার করব সন্দীপের, হয়তো তোমরা দেখেওছো, আমার এত হাসি পেয়েছে না। জাস্ট কমেন্টগুলো, আমরা কিন্তু সবাই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চোখ চলে ভিডিওতে, কান কান চলে, আমাদের কিন্তু চোখটা মানে কমেন্টেও চলে যায় কিন্তু। তো কমেন্ট বক্স আমরা চেক করি, তো কমেন্টে এত হাসি পেয়েছে। একজন লিখেছে, তোমার হাতে যে লাঠিটা রয়েছে, কারণ ওই সর্ষে পেটানো হচ্ছিল আর কি, তো ওই লাঠিটা দিয়ে এর পরের দিন লাঠিটা কোর্টে নিয়ে যাবে, ওই ফোকলাকে পেলেই দেবে ওর মাথায় বসিয়ে। আমি এত হাসি পাচ্ছিল আমার। তো যাই হোক, এবার আরেকজনও লিখেছে যে যত মনের ঝাল আছে ওই সর্ষের ওই গাছগুলোকে আর কি, সর্ষে বার করার আগের মুহূর্তে যে পিটাচ্ছিল না সমানে, তো ওটাকে গামলা ভেবে সমানে পেটাও, গামলা ভেবে সমানে পেটাও, দেখবে তোমার কাজটা সহজ হয়ে যাবে। সত্যি তাই, একদম জাস্ট মানে ভীষণ ভালো লেগেছে যোগ দুটো। তো যাই হোক, তো এইখানে দেখেছি পরিশ্রম করা, আমরা এর আগেও দেখেছি, অনেক দেখেছি, যারা পুরনো ভিউয়ার্স, ওদের ওই চাষবাসের ভিডিও, ভিলেজ ব্লগ যেহেতু একদম পাক্কা ভিলেজ ব্লগ, তো সেখানে আমরা দেখেছি যে কী পরিমাণ পরিশ্রম করে। তো এখন নাকি শুনছি যে কৃষাণুকেও নাকি এই চাষবাসের কাজে লাগিয়ে দেবে। হে ভগবান! হ্যাঁ গো, যারা ওই তোমার মানে সন্দীপকে দেখতে পারে না, আনিয়ে বানিয়ে তোমার কন্ট্রোভার্সি ভিডিও করে, তারা বলছে ছেলেটাকে আর মানুষ করবে না, ছেলেটাকেও নাকি চাষাভুষো তৈরি করবে। ঠিক সেই কারণে 10 মিনিট 6 সেকেন্ডে হচ্ছে সন্দীপ ডেকেছে, কৃষাণু এখানে এসো, এখানে সর্ষে ঝাড়তে হবে, চলে এসো, এই সর্ষে ঝাড়তে হবে, এখানে এসো। কৃষাণু খেলছিল, তো সেইটা নিয়ে নাকি হচ্ছে
কিষাণুকেও চাষাভুষো তৈরি করবে, কারণ কিষাণুর লেখাপড়া করবে না, নিজে যেমন 8 পর্যন্ত পড়েছে ওই ছেলেটাকেও 5-6 পর্যন্ত পড়িয়ে এই চাষের কাজে লাগিয়ে দেবে। ক্ষতি কি? চাষা যদি চাষ না করে আমরা পাবো কোথা থেকে? আমরা খাবো কি, তাই না বলো? এই যে সর্ষে, আমরা দোকানে যাই, সর্ষে কিলো কত করে জিজ্ঞাসা করি, তিনি দাঁড়িপাল্লায় মেপে দেন, আমরা নিয়ে চলে এসে সর্ষেকে পেশাই করে আহা সর্ষে ইলিশ, সর্ষে দিয়ে বিভিন্ন রকমের পদ আমরা খাই। কিন্তু এই সর্ষে পাওয়ার পিছনে যে কতখানি খাটুনি আছে সেটা কি আমরা দেখতে পাই না। আজকে দেখলাম, আমার কিন্তু সত্যিই প্রথমবার দেখা এটা সর্ষের এটা। তো হয়তো এর আগেও হয়তো দেখিয়েছে, মানে আজ দেখা নয়, এই সিজনে প্রথম দেখা আর কি। তো হয়তো এর আগেও অনেক অনেক বছর আগে হয়তো দেখিয়েছে সন্দীপ, হয়তো আমি মিস করে গেছি, কিন্তু আমি প্রথমবার দেখলাম। তাই বলি যে এই যে এত পরিশ্রম করে, যারা বলছো যে এত পরিশ্রম করে সর্ষে তৈরি করে জমিতে বুনে তৈরি করে ঝাড়াই বাছাই করে তবে সর্ষে ইলিশটা রাঁধবে, না একদম রেডিমেড দোকান থেকে নিয়ে এসে রাঁধবে? রেডিমেড আনতে গেলে তো এই সমস্ত মানুষগুলোর পরিশ্রম তো করতেই হবে, তাই না? সেটা কেন বোঝে না আমি বুঝতে পারি না, শুধু হচ্ছে চাষাভুষো চাষাভুষো চাষাভুষো। তো এবারে একটা ওই যখন ওই মানে সর্ষের কাজ, জমির কাজ হচ্ছিল আর কি, একটা জিনিস না আমার মানে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগলো। কৃষাণু যখন ছুট্টে এসে ওর ঠাকুমাকে জড়িয়ে ধরলো, বুকে বুকে নিল ঠাকুমা ওই কাজ করতে করতেই, আমার না ওই জায়গাটা এত ভালো লাগলো। সত্যি কথা, উনি হচ্ছেন কি বলবো, ওই যে কৃষ্ণের দুটি মা না, দেবকী মা আর যশোদা মা। তো বুঝতেই পারছো কে দেবকী আর এখানে কে যশোদা। তো যাই হোক, তো এই একটা জিনিস গেল। আর দ্বিতীয়ত হচ্ছে ওই তারপরে ওরা যখন ওই উপনয়নের লজে খেতে গেল, সাহা লজে খেতে গেল, মানে নিমন্ত্রণ খেতে গেল আর কি। তো সেখানে কৃষাণুকে যা লাগছিল না হলুদ শার্টটা পরে, জাস্ট হিরো, একদম লিটল হিরো। তো তারপরে যাই হোক, তারপরে যখন ওখানে যাওয়ার পরে না ও ঘুমিয়ে পড়েছে। আমার এটা দেখেও খুব ভালো লাগলো, ওর ওর ঠাম্মি মনে হচ্ছে ওই চিকেন পকোড়া বা ভেজ পকোড়া টাইপের কিছু একটা খাচ্ছিল কফির সাথে। তো সেখানে খাচ্ছিল চেয়ারে বসে, খাচ্ছে ডান হাতে এইভাবে নিয়ে, আর বুকে বুকে কৃষাণু ঘুমিয়ে পড়েছে, বুকে কৃষাণু ঘুমিয়ে পড়েছে এইভাবে নিয়ে খাচ্ছে কষ্ট করে। অনেক চেয়ার ছিল, চেয়ারগুলোকে জড়ো করে দিয়ে না, অন্য সব মা বা ঠাকুমা হলে তাই করতো, যে আগে আমি সুখের খাওয়া খেয়ে নিই, হয়তো বা ওই গামলা মা হলেও করতো, আগে আমি সুখের খাওয়া খেয়েটা নিই, ছেলেরা যতক্ষণ ঘুমোচ্ছে আমার বুকে কেন ঘুমোবে, আমার অসুবিধা হবে। ওই চেয়ারগুলোকে মানে একসঙ্গে জড়ো করে ওইখানেই শুয়ে যেত, ছোট্ট মানুষ তো। কিন্তু না, উনি দেখলাম বুকে করে, যতক্ষণ কৃষাণু ঘুমালো বুকে করে উনি রাখলেন। সত্যি আপনি মানে কি বলবো, একদম 100% মায়, মানে কি বলবো, মা যা করতে পারবে না আপনি তারও বেশি করে দিচ্ছেন। আমরাও হয়তো বাচ্চার এত কেয়ার রাখতে পারবো না, উনি মা না হয়েও পুরোপুরি মায়ের ভূমিকা পালন করছেন। এত ভালো মা, এত সুন্দর ছেলেকে শিক্ষা দিয়ে বড় করেছেন। মানে সন্দীপের কথা বলছি, এত সুন্দর শিক্ষা, এত সুন্দর সহবত, বাবার সাথে কালার চুজ করছিল, এত ভালো লাগছিল দেখতে যে আজকালকার ছেলেদের থেকে কতটা আলাদা। আর সেই জন্যই বউয়ের মনে ও স্থান করতে পারেনি। দেখো, বউ বউয়ের জায়গায়, আমি কখনোই বলছি না বউকে কেউ পিটাবে, বউকে কেউ অস্বীকার করবে, বউকে ভালোবাসবে না, সেটা আমি কখনোই বলছি না। কিন্তু বউ বাড়িতে চলে এলে আবার মা বাবাকে অস্বীকার করবে, মা বাবার থেকে দূরে সরে যাবে, মা বাবাকে সুখের সুখের মা বাবার সুখের চিন্তা করবে না, সেটাও কি কেউ মেনে নিতে পারবে? যাদের ছেলে আছে, তোমরা একবার ভেবে দেখো তো, একবার ভেবে দেখো যে যাদের ছেলে আছে, একবার ভেবে দেখো। আমার ছেলের এখানে ফ্যানটা চালিয়ে দিই, আমার ভিডিও করলে ফ্যান তো বন্ধ রাখতেই হয়। তো আমার ছেলে, মানে যাদের ছেলে আছে আর কি, তারা একবার ভেবে দেখো তো যে এই জিনিসগুলো যদি যখন ছেলের বিয়ে দেবে, বউ আসবে, তখন যদি তোমাদের সঙ্গে এই জিনিসগুলো বউ ছেলে করে তখন কীরকম লাগবে, এগুলো ভাববে একটু। তো যাই হোক, তো ওই জিনিসগুলো না খুব ভালো লাগে। তো এই শিলাদেবীকে বলবো, উনি মা হিসেবে খুব সুন্দরভাবে ছেলেকে মানুষ করেছেন, এখন নাতিকেও মানুষ করছেন। স্ত্রী হিসেবেও খুব ভালো, কারণ স্ত্রী হিসেবে কেন বলছি ভালো, মা স্ত্রী সব হিসেবেই ভালো। কারণ উনি যে বাড়িতে থাকতেন, মানে বিয়ের আগে বাপের বাড়ি আর কি, ওখানে চাষবাসের কোনো ব্যাপার ছিল না, উনি চাষবাসের কাজ কিছু জানতেনই না, উনি শহুরে ছিলেন। সেখান থেকে এসে এই গ্রাম্য পরিবেশে চাষবাস এত কিছু করে এত কিছু শিখেও গেছেন, মানে সবটা উনি মানিয়ে নিয়েছেন। মেয়েরা তো আসলে বলে না জলের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করে, তো উনি হচ্ছেন সেটা। মানে ভালো স্ত্রীও উনি হতে পেরেছেন, মেসমশাইয়ের ভালো স্ত্রীও উনি হতে পেরেছেন।
তাই এতগুলো বছর পরেও দেখো একই সঙ্গে একই ছাদের নিচে। পারতেন তো বলতে যে আমি এসব কোনোদিনও বিয়ের আগে করিনি, আমি পারবো না, পারতেন তো চলে যেতে। ওনার শাশুড়ি আমরা জানি প্রচণ্ড দাপুটে ছিল, অর্থাৎ বৌমা প্রথম সন্তানই কন্যা সন্তান জন্ম দিল, সেখানে দাপটটা আরও বেড়ে গিয়েছিল, অত্যাধিক হারে খাটাতেন। তবু উনি মুখ বুঝে খাটতেন, চাষের কাজ, এই কাজ সেই কাজ। মেয়েটা একটু ভালো থাকবে বলে উনি নিজের মায়ের হাতে তুলে দিয়েছিলেন, ভালো থাকবে বলে। লোকে এটাকে খারাপ ভাবে যে কন্যা সন্তান বলে, না, মায়ের কাছে কন্যা পুত্র ওটা কিছুই না, প্রথম সন্তান যাই হোক না কেন। উনি মেয়েটাকে খেতে দিতে পারতেন না, মেয়েটাকে দেখভাল করতে পারতেন না শাশুড়ির চাপে পড়ে, তবুও উনি ভালো স্ত্রী হয়েছিলেন। ভালো, অনেকে বলবে ভালো মা তো এখানে হতে পারেনি, অবশ্যই ভালো মা, ভালো মা বলেই তো মেয়েটা ভালো থাকবে বলে উনি তুলে দিয়েছিলেন। যদি খারাপ মা হতেন, ও ঠিক আছে কাঁদছে কাঁদুক, যখন সময় পাবো দেবো, কাঁদছে কাঁদুক, কাঁদতে কাঁদতে বাচ্চা তো, অনেক সময় বাচ্চারা খিদে চোটে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, ও হচ্ছে হোক, এভাবেই চলুক, মেয়ে তো এভাবেই চলুক। না, উনি মেয়ে বলে ভাবেননি, উনি সন্তান হিসেবে ভেবেছেন। ঠিক সেই কারণেই মেয়েটা টাইম মতো খেতে পারবে, মেয়েটার যত্ন হবে, মেয়েটা ভালো থাকবে, সেই কারণে দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এখন অনেকেই যেটা ওই রুমালি বলে আর কি, রুমালি কি সেই সময় 3 মাস বয়সে রুমালির কি কোনো জ্ঞান ছিল কেন দিয়ে দিয়েছে? রুমালিকে যেভাবে বিষাক্ত করা হয়েছে, তার পরিবারের লোক বিষাক্ত করেছে, মানে যাদের কাছে মানুষ হয়েছে, সে সেইভাবে বিষ তৈরি হয়েছে, আর সেটাই ওয়াইটিতে ছড়িয়েছে। ঠিক সেই কারণেই কিন্তু শিলাদেবীকে সবাই খারাপ বলে। তো আসল ঘটনা কেউ জানতে চায় না, আসল ঘটনা কিন্তু উনি জানিয়েছেন আমাদের। তো ভালো মা, ভালো শাশুড়ি, ভালো মা, ভালো বৌমা সবই তো হলেন, কিন্তু ভালো শাশুড়ি তো হতে পারলেন না। ভালো শাশুড়ি যদি হতেন তাহলে কিন্তু বৌমা এই কাজগুলো করবার মানে স্পর্ধা পর্যন্ত দেখাতো না। আপনি মোটেই ভালো শাশুড়ি হিসেবে, একদম তো বললাম একদম লো গ্রেডেড শাশুড়ি আপনি, যে যাই বলুক না কেন। কারণ বৌমা যখন এসছিল, যেভাবে আপনার শাশুড়ি আপনাকে দাপটে রেখেছিল, আপনি যদি সেই দাপুটেপনা বজায় রাখতেন বৌমার ওপরে, তাহলে কিন্তু বৌমা আজকে এই কাজটা করতে পারতো না। বৌমা যা চেয়েছে, যেমন চেয়েছে, যেভাবে চেয়েছে, সেভাবেই আপনি কিন্তু মেনে নিয়েছেন। গ্রামের মানুষ বৌমার বাড়ি থেকে বলেছে বিয়ের আগে, যেহেতু সামনে পিসির বাড়ি, 5 দিন থাকবে, আপনারা সেটাই মেনে নিয়েছেন। এত সহজ সরল সাদাসিধে কেন? ও সেই জন্যই তো বাঁশ খেয়েছেন। ঠিকই আছে, এত সহজ সরল সাদাসিধে হলে বাঁশ তো খেতেই হবে, কিচ্ছু করার নেই। সহজ সহজ বাঁশ পাবেন না, কিন্তু একদম আছলা কঠিন বাঁশ দিয়েছে। তো যদি প্রথম থেকে এই বইয়ের হাল ধরতেন, তাহলে কিন্তু এই ঘটনাটা আজকে ঘটতো না, আপনার ছেলের জীবনটা এভাবে তছনছ হতো না। হ্যাঁ, হয়তো ডিভোর্স হয়ে গেলে, কমপ্লিট সব কিছু হয়ে গেলে, আইনি সমস্যা যা যা আছে মিটে গেলে, হয়তো সন্দীপ নিজেকে আবার করে গুছিয়ে নেবে, সব ঠিক আছে, কিন্তু এই যে ডিভোর্সি, এই তকমাটা কিন্তু লেগে যাবে। অনেকে বলবে ডিভোর্সিটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে ভাগ্যে 2টো বউ, সেটা কিন্তু রয়ে যাবে। এটা কিন্তু মানে কি বলবো, শাশুড়ি হিসেবে আপনি একটু কড়া হতে পারতেন। কড়া হলে বউ বেলেল্লাপনা করতে পারতো না। আপনি রুটি করছেন, বৌমা ওপরে হচ্ছে চ্যাটিং করছে, যখন ধরা পড়লো আর কি। আপনি রুটি করছেন নিজে, ছেলে এসে জিজ্ঞেস করেছে যে কোথায়, নাম ধরে বলেছে কোথায়, না ওপরের ঘরে আছে। কত সুন্দর বলুন তো। কেন এখন রুটি করতে শুনি খুব কষ্ট হয়, মাঝে মাঝে সন্দীপ করে দেয়, কেন তখন বৌমাকে বলতে পারেননি আমি সকাল থেকে কাজ করি, আমি রান্নাবান্না সব করি, রাতে আমি আর রুটি ফুটি কিচ্ছু করতে পারবো না, রাতের দায়িত্বটা তোমার? এই রকম কড়া শাশুড়ি হলে আজকে আপনার এই অবস্থা হতো না। 498 কেসে আপনি ঝুলতেন না, আপনাকে দৌড়ে দৌড়ে কোর্টে যেতে হতো না, সারাদিনের কষ্টটা ফের হতো না, নিজেকে অসুস্থ করতেন না। একদম খারাপ শাশুড়ি আপনি, শাশুড়ি হিসেবে জীবনে ভালো ভূমিকা পালন করলেন না। হ্যাঁ, যা হবার হয়ে গেছে, হয়তো আপনাদের এই মানে কি বলবো, দুর্ভাগ্যটা আপনাদের লেখা ছিল কপালে, তাই জন্য ওই রকম পরিবারে না জেনে, না চিনে, না শুনে, না বুঝে আপনারা ছেলের বিয়ে দিয়েছিলেন। আর তারাও তো ফাঁদ পেতেছিল, কারণ 5 দিন আগেই তারা মা মেয়েতে থাকতে এসে গেছিলো। পরে যদি চিনতেনও, জানতেনও, বুঝতেনও, বিয়ে হবে না, বিয়ে ভেঙে দেওয়ার মতো স্পর্ধা আপনাদের থাকতো না। কারণ তারা বলতো যে আমার মেয়ের সাথে সহবাস করে প্রতারণা করেছে, অন্য কেসে ফাঁসিয়ে দিত। মানে কেসটা মনে হচ্ছে পিছনে লেগেই আছে নিজেদের দোষের জন্য। তো এইটুকুই বলবো যে সব ঠিক আছে, আরও কড়া হওয়া প্রয়োজন। নেক্সট টাইম যখন সন্দীপের বউ আসবে, এতটা ছাড় দেবেন না। একদম মা যেরকম অনুশাসনও করে, মা যেরকম সোহাগও করে, সেই রকমই করবেন, শুধু সোহাগ দেবেন না। এটাকে শুধু সোহাগ দিয়েছিলেন, ঠিক সেই কারণেই বিগড়ে গেছিল। শাসনের সঙ্গে সোহাগটাও প্রয়োজন, সোহাগের সঙ্গে শাসনটাও প্রয়োজন, এটুকু করবেন। আর যারা বলছে
যে কৃষাণু চাষার ছেলে চাষা হবে, তাদেরকে বলি যে কে কি হবে বলা যায় না কিন্তু। কারণ আমরা শুনেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি চা বেচতেন, আজকে উনি আমাদের প্রাইম মিনিস্টার। তো কে কি কোথা থেকে কোথায় চলে যায় কেউ কিন্তু বলতে পারে না। আমরা মানে কি বলবো, মিঠুন চক্রবর্তীর কথা শুনেছি বাজারে আলু পটল বেচতো, শোনা কথা, এটা আমি ঠিক সঠিক জানি না। ছোটোবেলায় শুনতাম যে মিঠুন চক্রবর্তী নাকি বাজারে আলু পটল বেচতো, তিনি আজকে সুপারস্টার, তাই না? তাই চাষার ছেলে চাষাই হয়, ডাক্তারের ছেলে ডাক্তারই হয়, এটা কোথাও লেখা নেই। অনেক মেধাবী ছাত্র দেখেছি, তার বাবা দিন আনে দিন খায়, রিক্সা চালায়, তাদের ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এটা লোকের ভুল কথা, ভুল কথা। মানে কন্ট্রোভার্সি করতে হবে তাই করে, একটু পয়েন্টে কথা বলো না। আমি কো ক্রিয়েটারদের বলছি, যাতা কথা বলে নিজেদের ভিউজ কামাচ্ছ। হয়তো ভিউজ কম হবে, এই যে আমরা এত বকে যাচ্ছি, আমাদের কথা কে এত শুনবে? শুনবে না। ও বলছে দূর, কী সব বলছে, যুক্তি ফুক্তি দিয়ে দরকার নেই, ভিউজ কম হবে। তোমরা হয়তো এমন এমন টাইটেল দেবে, ভিউজ হবে, কিন্তু নিজেদের মনের শান্তি হবে কি ওইভাবে ভিউজ কামিয়ে? তো চলো বন্ধুরা, আজকে আর বক বক করবো না। যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।